কারাগার ছিল তখন আমরা তো জেলখানা তাই আমার আম্মারা দেখতো দেয় না হেরা কয় দেখতে পেলে কারা জাগা দেখে যাই লাগে আমার মারে দেয় না দেখতো ওই আবার দুইটা বউ আছে বড় বউর ঘরে দুইটা ছেলে মেয়ে আর এই বউ লইয়া শুরু বউ লইয়া খায় তখন হেরা দুই বউ ষড়যন্ত্র কইরা আমার বাইরে হেরা কি কইরা মানে মারিয়া লাইছি আমার বাইরে আমরা মৃত্যু পাইলাম কে লেগা কালকা মরছে আম করে তো খবর দিব আমার আত্মীয় স্বজন সব আমরা জেলখানার লগে আমরা কোনো দূরে না আমরা কাছে আমার খবর দিব পুলিশ বাইরে তো আমার কইব বেলা আমার আত্মীয় স্বজনের নাম্বার লইয়া গার্জিয়ান আমার জানাইবো বেলা আপনারা আসেন আপনার লুকি ইমন ইমন হয়েছে অসুস্থ আমার জানাইতো না আমার ওনারা না জানাইয়া আমার আজকে জানাইছে 10টার ভিত্তে কে লেগে আমার জানাইবো আমার কি মা গার্জিয়ান নাই মা বোন নাই না আমার কিছু নাই যারা পুলিশটা জানাইছে না পুলিশের হেফাজত জন আছে জেলখানার জন আছে হেরাই তো জানাইবো ওই যে আমার মায় ওই যে আমার মারে হ্যাঁ রুকন আমার মার এটা আমার মারে দিছে না দেখতো বলি আমার মারে কে লেগে দিছে না দেখতো জেলখানার ভিতরে হে কোন দিত হ্যাঁ তত কইতো কোন দিয়ে তো বেলা কইতো বলি আমার মারে আম ঘরে খবর দিয়া কইতো বেলা না আমরা গো ভাই বোন অসুস্থ আমরা যাইতাম কে লেগে আঙ্গুর এটি করলো কোন আসামি না বউ এটা করছে বউ মামলা দিছে বউর মামলার কারণে আমার ভাই এটা করছে বড় বউ এটা করছে সব আঙ্গুর ঘরে যা আছে ধরাই নিছে চিজ বই যা আছে সব আমার ভাইয়ের সব চুরি করে নিতে আমার মায়েরা নসিন দেয় পড়ছে আমার আরেক ভাই আছেন সেই ভাইয়ের নসিন দিয়েছে বাড়ির বউ নসিন দিয়েছে খাইলা বাড়ি পাইয়া তাই লুটপাট করছে আঙ্গুর ঘর তাই লুটপাট কইরা তোমার তো সব নিচ্ছে হ্যাঁ পুতর পুকুরি বানাইছে টিয়া পয়সা সব পাইছে সব তারা দিচ্ছে আমরা জানি না যে স্যার আমরা কিভাবে মারা গেছে আমরা জানলে তো কইতাম আমরা যে জানি বেলা হ্যাঁ আমরা কি জানি তাই আমার নাম্বার আছে তাই কইলো না হ্যাঁ আঙ্গুর তো কইছে না কালকে রাত 9টার সময় মারা গেছে আমার রাত আজকে 10টার সময় জানাইছে আমার ভাই হাসপাতাল আইছে পরে আমার জানানো উচিত আছিল আমার ভাই অসুস্থ এরা আমার জানাইছে না মরার পরে আমার জানাইছে এরা আবার ভুল শেয়ার করে এরা সবাই অনেক ভুল শেয়ার করছে জালার ভুল শেয়ার করছে এরা ভুল শেয়ার আমার ভাই মাইরিয়া অনেক কি ব্যাপার আমি জানি না জেলের ভিতরে আমাকে তো আমার তো হাসপাতাল আনছো আমার জানাইবো তো গার্জেন জানাইবো মৃত আর হাসপাতাল আনছে 9টার সময় মারছে মানে আজকে সকালে ফোন দিচ্ছেন মানে সকাল 10টার দিকে আমাদের জানাইছেন যে আমাদের 10টার দিকে জানাইছেন যে মারা গেছে গতকাল রাত 9টার সময় তা আমরা প্রশ্ন করলাম যে রাত 9টার সময় মারা গেছে আমাদের জানাইলেন না কেন এটা আমাদের ভুল হয়েছে তো ভুল হয়েছে আমাদেরকে না জানাই আবার লাশটা তারা নিয়ে যাচ্ছে তখন বলছে যে আমরা জিগেলাম যে দৌড় ফের আসলাম আসার পর জিগেলাম যে লাশ কোথায় নেন বলছে আমরা সদরে নিব সদরে কেন নেন পোস্টমর্টমের জন্য তো সদরে নিবেন এখানে আনবেন লাশ মারা গেছে 9টার সময় আমাদের জানাবেন না আসলে মানে পেরাপিরি করার সরি আমাদের ভুল হয়েছে না জেলের ভিতরে মারা গেছে উনি বলছে মাথায় আঘাত আছে আর উনি ডায়াবেটিসের রোগী ছিল ওষুধে খাওয়াইছে তো বলছে মাথায় কিন্তু মানে সমস্যা ছিল এই কারণে সে অবস্থায় হয়েছে উনি বলতেছে এটা আমাদের সন্দেহ একটাই যে আমাদের জানাইছে না জানানোর কারণে আমাদের সন্দেহ আসছে তারাই মেরে ফেলছে আমাদের ভাইকে জেলের ভিতরে যারা দায়িত্ব আছেন হাসপাতালের রিপোর্টে পরিষ্কার বলা আছে যে তাকে হি ওয়াজ রিসিভড ডেড তার কোনো পালস পাওয়া যায় নাই তার ইসিজি রিপোর্ট সংযুক্ত আছে যে তার ইসিজি ফ্ল্যাট ছিল তাকে যখন হাসপাতালে পাওয়া যায় তিনি অলরেডি মৃত কারাগার যায় না হাসপাতালে তখন তাকে রিসিভ করা হয়েছে তখন মৃত অবস্থায় ছিল সুরতহালের ফর্মে 4 জন সাক্ষীর ডিটেলস নিতে হয় যে যাদের উপস্থিতিতে সুরতহালটা করা হলো হ্যাঁ সেটাতেই আপনার তাদের নাম ঠিকানা স্বাক্ষর এটা নেওয়া হয়েছিল কারণ এইটা তারা কি মনে করছে আমি জানি না কিন্তু এটা নর্মাল প্রসিজিওর এখন তাদেরকেও এটা জরুরি না আমরা চাইলে এখানে অন্য যারা আছে তাদের উপস্থিতিতে ওটাকে তাদেরও সাক্ষী নিতে পারি ঘটনাটা শুনছি আমরা তাৎক্ষণিক আমাদের যে ব্যবস্থাগুলো প্রয়োজন হেফাজতে মৃত্যু গেলে সেই ব্যবস্থাটা আগে আমরা করছি সকালেই তার পরিবারকে জানাইছি কারণ আমরা মৃত্যু কনফার্ম হয়েছি 9:30 10টার দিকে তখন আমাদের আনুষঙ্গিক কিছু কাজ থাকে সেগুলো শেষ করার পরে আমরা তার পরিবারকে যথাসময়ে অবহিত করছি 23 সালেও তার একটা আগে একবার কারাগারে গেছিল 23 সালে তার একটা মাদক মামলা ছিল সেই মাদক মামলায় এবার তার ডায়াবেটিস এবং মাদকাসক্তের কোনো কারণে হয়তো বা হতে পারে তবে এটা বিস্তারিত ময়নাতদন্তের পর বিস্তারিত কারণটা জানা যাবে কারা কর্তৃপক্ষের কখনো কোনো গাফিলতি পর্যন্ত কোনো তদন্তে কোনো বিষয়ে পর্যন্ত পাওয়া যায়নি এটা মানুষের প্রাথমিক ধারণা আমরা মানুষের হেফাজত করি সর্বোচ্চ চেষ্টা করি তার অধিকারটাকে সমুন্নত রাখার জন্য কারাগারে সেক্ষেত্রে কোনো কিছু হয়েছে বলে আমার মনে হচ্ছে না কারাগার থেকে তো আমরা তাকে মৃত এই কথা তো আমরা আসলে উই ক্যান ডিক্লেয়ার ডেট আমরা তাকে তাৎক্ষণিক যখন তার অবস্থার ডেট আমরা সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে আনছি তাকে ইসিজি করা হয়েছে ইসিজি করার পর তাকে ডেট ঘোষণা করা হয়েছে এত মানুষ থাকে এখানে একটা মানুষকে মেরে ফেলানোর মতো এরকম ঘটনা কারাগারের ইতিহাসে কোনোদিনই ছিল না এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা এই ধারণাটা আমার মনে হয় যে দূর হওয়া উচিত আমরা এই বিষয়ে তার মেডিকেল যে বিষয়গুলো আছে আমরা আপনাদের ব্রিফ করবো প্রয়োজন